21-এ 57 ডেথ হয়েছিল। এবারে ডেথ নেই, ইনজোর্ড প্রচুর, কিন্তু এবারে যেটা ভয়ঙ্করভাবে করা হয়েছে, বাজারে দোকানগুলো বন্ধ রাখা হয়েছে। ভারতীয় জনতা পার্টির সমর্থক বা যে বুথে ভোট পায়নি সেই বুথে এক কথায় বলা যেতে পারে হিন্দুদের দোকানগুলো বন্ধ রাখা হয়েছে, এবং মুসলিমদেরও আছে যারা আইএসএফ করেছেন বা বিজেপির সংখ্যালঘু মোর্চায় ছিলেন, এজেন্ট হয়েছেন। তারাও আমাদের শিবিরগুলোতে অনেক মুসলিম লোকজনও আছে। এরা চাইছে যে রাজ্যের একটা বড় অংশে যাতে আগামী দিনে বিরোধীদের কোনো অস্তিত্ব না থাকে। এবারে যেটা করছে সেটা মধ্যযুগীয় বর্বরতার মতো। রেশন বন্ধ করেছে কয়েক হাজার লোকের, রেশন তুলতে দেয়নি এই সপ্তাহের রেশন। ইলেকট্রিকের লাইন কেটেছে, ট্রান্সফরমার ফেলে দিয়েছে, এরকম বেশ কয়েকটা গ্রাম পাড়া রয়েছে। আর টোটো অটো চালাতে দিচ্ছে না বিভিন্ন রুটে, এই টালিগঞ্জ যাদবপুর সহ এরকম 150-200 জায়গা থেকে আমরা কমপ্লেন পেয়েছি টোটো অটো চালাতে দিচ্ছে না। আর দোকান যদি বন্ধ হিসাব ধরেন তাহলে হিঙ্গলগঞ্জ থেকে শুরু করে, বাদুড়িয়া থেকে শুরু করে, কোচবিহারের তুফানগঞ্জের রামপুর বাজার থেকে, দিনহাটার বেশ কিছু জায়গা থেকে শুরু করে, ক্যানিংয়ের বেশ কিছু জায়গা, জয়নগর কুলতলির বেশ কিছু জায়গা, সব মিলিয়ে আপনার প্রায় 1,500-2 হাজার দোকানদারকে এখনো পর্যন্ত তাদের দোকান খুলতে দেওয়া হয়নি, ব্যবসা করতে দেওয়া হয়নি। এবং এই ঘটনা এই বিধাননগরে আমি বসে আছি, এর পাশেই ভাঙড়ের চন্দনেশ্বরে, এটা কলকাতা পুলিশের আওতাধীন। সেখানে এমনকি একজন কুয়াক ডাক্তারের তার ডিসপেন্সারি বন্ধ করা হয়েছে, তার ওষুধ দোকানও পর্যন্ত বন্ধ করে রাখা হয়েছে। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়। নারী নক্ষত্র জানি আমি, পান থেকে চুন খসলেও টের পাই। আমি সৌরভ, খবরের ছক্কা হাঁকাই, হাসপাতালের সব খবর জানাবো আমি। TV9 বাংলা না দেখলেই নয়।